পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ শেষ হয়েছে। সতীর্থকে মুস্তাফিজুর রহমান জিজ্ঞেস করলেন, কার বিপক্ষে খেললাম? নিজের কাজ নিজে করার দিকে ফিজের এতটাই মনোযোগ যে প্রতিপক্ষ নিয়ে ভাবারও সময় নেই। মোহাম্মদ আশরাফুলের চোখে মুস্তাফিজ এমনই এক ক্যারেক্টার। জাতীয় দল থেকে শুরু করে রংপুর রাইডার্স, গত কয়েক মাস ধরে মুস্তাফিজের সাথে সাথেই আছেন আশরাফুল। আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়ার সময়টাই ছিলেন সবচেয়ে কাছে। এরপর তো তুঘলকি কাণ্ড ঘটে গেছে, বয়কট করা হয়েছে বিশ্বকাপও। তবে মুস্তাফিজ সবসময় ছিলেন ঠান্ডা মেজাজে। পাপুয়া নিউগিনির সাথে ম্যাচের পরের ঘটনা তুলতেই আশরাফুল জানালেন, মুস্তাফিজ এরকমই। তাকে জাতীয় দলের সাবেক ব্যাটার শাহরিয়ার হোসেন বিদ্যুতের সাথে তুলনা করেছেন, যিনি ওয়াকার ইউনিসকে 4টি 4 মেরে বলেছিলেন, কে এই মোয়া বলার মতন। আমার কাছে মনে হয় যে ওর ক্যারেক্টারটা আমাদের শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভাই, উনি এই ধরনের ক্যারেক্টার ছিলেন। জাস্ট কার সাথে খেলছেন এটা নিয়ে চিন্তা করছেন না, উনি কি করতে পারেন ওইটা নিয়ে সবসময় চিন্তা করতেন। কারণ ওনার গল্প আমি একটা শুনেছিলাম যে ওয়াকার ইউনিসকে 4টা 4 মেরে বলে যে এই বলারটা কে, এই মোয়া বলারটা কে। তো এইটা যখন শুনি তখন আসলে মজাই লাগে। এই ধরনের ক্যারেক্টার মানুষদের সাথে ওদের মনটা খুব ফ্রেশ থাকে। মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার পর এ ব্যাপারে তার সাথে কথা হয়েছে কিনা জানতে চাইলে আশরাফুল বলেন, না আমি জিজ্ঞেস করি না, কারণ ওর সাথে আমি লাস্ট সিরিজ থেকে একসাথে T20 যে সিরিজটা খেললাম এবং এইখানেও ছিলাম। ও অন্য ধরনের আর কি, টোটালি ডিফারেন্ট টাইপের একজন মানুষ। এই যে খেলতে যাচ্ছে না, তাকে সরিয়ে দিয়েছেন, একটা ওয়ার্ডও সে তার মুখ থেকে কিছু আসে নাই যে কেন কি হইলো ভাই, কিছু না, একদম সিম্পল। যখন যেটা হবে সেটা নিয়েই সে চিন্তা করে। বিপিএলের সাথে ছিল, রংপুর রাইডার্সের সাথে ছিল, সেই জিনিসটা নিয়ে সে ফোকাস। যখন হয় নাই তারপরে দেখলাম যে পিএসএলে তার নাম দেওয়া হয়েছে, সেই জায়গায় সে হয়তোবা খেলবে। তো ওই জায়গা হয় নাই, তো পিএসএলে খেলবে। এই ধরনেরই ওর মধ্যে একদম খুব কম ইজি গোয়িং মানুষ আমার কাছে মনে হয়েছে। মুস্তাফিজের ভাবনা জুড়ে শুধুই বর্তমান, না অতীত না ভবিষ্যৎ। সামনে পেছনে কি হবে বা হচ্ছে তা নিয়ে এত ভাবার সময় নেই। এ কারণেই বোধহয় নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন বছরের পর বছর ধরে। জাতীয় ঐক্যের প্রতীক হয়েও চুপচাপ নিজের কাজ করে যাওয়া তো তাকেই মানায়। আশরাফুলও তাই মানছেন, ফিজ একজন কিংবদন্তি। প্রেজেন্ট নিয়ে চিন্তা করে যে ফিউচার কি করতে হবে, আবার পাস্ট নিয়েও এত চিন্তা করে না। জাস্ট প্রেজেন্ট, আজকে আমার কি করতে হবে, আমার কতটুকু ইমপ্রুভ করতে হবে, ওই বিষয়টা নিয়েই থাকে। তো এই কারণে আমার ভাল লাগছে যে তার মধ্যে বেশি কিছু চাহিদা নাই, জাস্ট খেলবে, খেলা নিয়ে চিন্তা করে, কিন্তু খেলাটা নিয়ে প্রচুর ভাবে। এটা আমি দেখেছি যে প্রচুর খেলা ভাবে, যে কোন সময় কীভাবে বল করতে হবে, কাকে কিভাবে বল করতে হবে। যেমন ইয়াং একটা ফাস্ট বোলারকে সে টিপস দিচ্ছেন, এই জিনিসগুলো খুব ভালো লেগেছে যে একটা সিনিয়র প্লেয়ার, বিরাট একজন লিজেন্ড, পুরো ওয়ার্ল্ডের সব ফ্র্যাঞ্চাইজিতে তার ডিমান্ড, তো সেই জায়গায় সে সবাইকে হেল্প করছেন। এই জিনিসগুলো খুব ভালো লাগে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।